আজকে তোমাদের নতুন একটা ভর্তা শেখাবো, সেটা হচ্ছে চিংড়ির খোসা ভর্তা। তো তার জন্য লাগবে আমাদের চিংড়ির খোসা, মানে এই যেমন দেখতেছো তোমরা, এই লেজের অংশটা আর হচ্ছে মাথার অংশটা, ওই ধারার অংশটুকু কেটে নিতে হবে। দেন ভালো করে পরিষ্কার করে নিতে হবে যাতে ভিতরে কোনো ময়লা না থাকে। দেন একটা প্যানে আমরা তেল গরম করে নিচ্ছি। তাতে ইনগ্রিডিয়েন্টস একদমই কম, জাস্ট হচ্ছে একটা পেঁয়াজ বড় করে কাটা, রসুন কাটা, আর হচ্ছে আমরা হচ্ছে অনেক বেশি ঝাল খাই, তার জন্য অনেকগুলো মরিচ নিয়েছি। আর এই বিশেষ করে লাল মরিচটা এখানে মানে অনেক ঝাল, এই জন্য এটা একটু পরিমাণে কম দিচ্ছি, সবুজটা একটু বেশি দেওয়া হয়েছে। এই দেন এটা ভালো করে নাড়তে হবে। আর আমি অত মানে প্রফেশনাল কুক না, আমি বাসায় যা যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করি। আর আমি রান্নার বিষয়ে আমিও শিখতেছি নতুন নতুন, আমি ইউটিউব দেখে অনেক কিছু ট্রাই করি। তো এখানে লবণ দিছি, আর হচ্ছে এরপর একটু হলুদ দিব, জাস্ট এইটুকুই। আমার চিংড়ি বাটা তেমন একটা পছন্দ ছিল না আগে কখনো, মানে কেমন একটা স্মেল লাগতো আমার কাছে। তো এটা আমার হাজব্যান্ডের রেসিপি। তো ও হচ্ছে একদিন বাসায় বলল যে আমি একদিন একটা করবো, তো তুমি খেয়ে দেখো কেমন লাগে। তো আমি সত্যি ট্রাই করলাম, আলহামদুলিল্লাহ এটা সত্যি অনেক মজা। এখন আমরা এই পর্যায়ে হচ্ছে চিংড়ির খোসাগুলো অ্যাড করে দিতেছি। তো যেহেতু খোসাগুলো একটু মোটা, তো এটা ভাজতে হবে একটু বেশি সময় নিয়ে, না হলে এটা ব্লেন্ড হতে একটু সময় লাগবে, মানে ভালো লাগবে না খেতে। আমার ভাজিটা হয়ে গেছে। তো তোমরা দেখতে পারতেছো যে খোসাগুলো একদম লালচে হয়ে আসছে, রসুনটা একটু পোড়া পোড়া ভাব হয়েছে। তো এই পর্যায়ে তোমরা বুঝে ফেলবে যে এটা হয়ে গেছে। আমার বাসায় পাটা নাই, তো আমি একটা গ্রাইন্ডারে এটা ব্লেন্ড করে নিচ্ছি। তো যেহেতু খোসাটা অনেক মোটা, তো ব্লেন্ড করতে একটু টাইম লাগে। এই তো তৈরি হয়ে গেছে আমাদের মজাদার চিংড়ির খোসা বাটা ভর্তা। তো তোমরা অবশ্যই বাসায় এটা ট্রাই করবে আর আমাকে জানাবা যে তোমাদের কেমন লাগছে।